আপনার চুলও কি ডাল, ফ্রিজ আর রুক্ষ হয়ে গেছে? রোদ, দূষণ আর কেমিক্যালের কারণে আমাদের চুল তার স্বাভাবিক প্রোটিন বা কেরাটিন হারিয়ে ফেলে। তার জন্য চুল রুক্ষ হয়ে যায় এবং ডগা ফাটার মতন সমস্যা আমরা দেখতে পাই। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন একটি রেমেডি শেয়ার করব যাতে আপনারা পাবেন কম খরচে একটা কেরাটিন ট্রিটমেন্টের মতন রেজাল্ট, তাও আবার কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই, একদম ন্যাচারালি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ভেলভেট টাচ। আমি শ্রেয়া, আর আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এমন একটি ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি হোম রেমেডি যা আপনার চুলে প্রোটিনের পুষ্টি ফিরিয়ে দেবে এবং আপনার চুলকে করে তুলবে ন্যাচারালি মসৃণ, উজ্জ্বল এবং ফ্রিজ ফ্রি। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে রেমেডিটি তৈরি করার জন্য আমাদের কী কী উপাদানের প্রয়োজন এবং কখন ও কীভাবে আমরা এই রেমেডিটি ব্যবহার করব। রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ব্যবহার করছি ঢ্যাঁড়স। আমি এখানে 5টি ঢ্যাঁড়স ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। ঢ্যাঁড়সের জেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এতে আছে ভিটামিন এ, সি, কে ও ফাইবার, যা চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া চুলের শুষ্কতা দূর করে, চুলের ফ্রিজ কমায়, চুলকে মসৃণ ও ঝকঝকে করে তোলে। তাছাড়া ঢ্যাঁড়সে থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য, যা যে কোনো স্ক্যাল্প ইনফেকশনকে সারিয়ে তুলতে সাহায্য করে। এরপরে আমরা এখানে ব্যবহার করেছি 1 কাপ জল দিয়ে ঢ্যাঁড়সটি ভালো করে সেদ্ধ করে নেব। ভালোভাবে ফুটে গেলে 10 মিনিট পর গ্যাস বন্ধ করে আমরা এটি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডারে ভালো করে এটি ব্লেন্ড করে নেব। এরপর পেস্টটি ঠিক করার জন্য আমরা এখানে চালের গুঁড়োর একটি মিশ্রণ ব্যবহার করব। চালের গুঁড়োর মধ্যে থাকে হালকা একটি ময়েশ্চারাইজিং পাওয়ার, যা আমাদের রুক্ষ চুল ও ফ্রিজ চুলকে নরম ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। চালের গুঁড়োতে থাকা অ্যামাইনো অ্যাসিড ও ভিটামিন ই চুলের স্ট্রাকচারকে মজবুত করে, ফলে চুল কম ভাঙে। চালের গুঁড়োর মধ্যে জল মিশিয়ে আমরা একটি মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটি তৈরি করার সময় ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম দলাভাব না থাকে। সেইভাবে ভালো করে জল দিয়ে মিশ্রণটি তৈরি করে নেব আমরা। এরপরে ব্লেন্ড করে রাখা ঢ্যাঁড়স আর এই চালের গুঁড়োর মিশ্রণ একসাথে মিশিয়ে আবারও একটু গ্যাসে ফুটিয়ে নেব। সম্পূর্ণ মিশ্রণটি ঘন হয়ে আসলে গ্যাস অফ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এখানে আমরা অ্যাড করব ক্যাস্টর অয়েল। যাদের চুল খুব ড্রাই তারা এখানে 1.5 চামচ ক্যাস্টর অয়েল ইউজ করবেন, আর যাদের চুল খুব অয়েলি বা নর্মাল তারা এখানে 1/2 চামচ ক্যাস্টর অয়েল ইউজ করবেন। ক্যাস্টর অয়েল চুলের লেন্থ বৃদ্ধি করতে সাহায্য করে, চুল মজবুত করে যাতে হেয়ার ফল কম হয় এবং চুলের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। এইভাবে ক্যাস্টর অয়েল অ্যাড করে নিয়ে আমরা তৈরি করে নেব আমাদের হেয়ার প্যাকটি। প্যাক তৈরি করা তো শিখে নিলাম, এবার আসি যে এই প্যাকটি আমরা কিভাবে ব্যবহার করব। সবথেকে প্রথমে একটু মাথায় রাখতে হবে, যদি চুলের গোড়া ভিজে থাকে তাহলে প্রথমে চেষ্টা করতে হবে চুলের গোড়াটা শুকনো করে নেওয়ার। চুলের গোড়া শুকনো হয়ে গেলে চুলটা ভালো করে আঁচড়ে নিতে হবে, কারণ যদি চুলটা ভালো করে আঁচড়ানো থাকে তাতে রক্ত সঞ্চালন ভালো হয়। এবং যাদের লম্বা চুল, পারলে চুলের জোটটা যতটা সম্ভব ছাড়িয়ে রাখবেন, তাতে প্যাকটি অ্যাপ্লাই করতে সুবিধা হবে। এরপর প্রতিটা সেকশনে চুল ভাগ করে নেবেন এবং গোড়া থেকে একদম আগা পর্যন্ত ভালো করে প্যাকটি অ্যাপ্লাই করবেন। প্যাকটি অ্যাপ্লাই করার পর 40 থেকে 45 মিনিট অপেক্ষা করবেন। 40 থেকে 45 মিনিট অপেক্ষা করার পর নর্মাল জল দিয়ে ভালোভাবে প্যাকটি ধুয়ে ফেলবেন। যদিও প্যাকটি 100% ন্যাচারাল, তবু প্যাকটি ব্যবহার করার আগে একটু প্যাচ টেস্ট করে নিন। যদি কোনো রকম সমস্যা না হয় তাহলে নিশ্চিন্তে এই প্যাকটি আপনি মাথায় অ্যাপ্লাই করুন, আর এইভাবেই পেয়ে যান একটা সুন্দর, উজ্জ্বল, মসৃণ, ঝকঝকে, ফ্রিজ ফ্রি চুল। আশা করি প্রত্যেকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুন্দর থাকুন।